আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুরনাহার আইরিন, সহকারী অধ্যাপক হিসেবে স্ট্রেস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে মেডিসিন বিভাগে কর্মরত আছি। আজকে আমরা কথা বলবো টাইফয়েড জ্বর নিয়ে। আমরা জানি আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশসমূহে জ্বরের একটি অন্যতম কারণ হচ্ছে টাইফয়েড জ্বর। তাহলে আসুন জেনে নেই টাইফয়েড কিভাবে ছড়ায়। টাইফয়েড সাধারণত সালমোনেলা টাইফি নামে এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। এটি সাধারণত দূষিত পানি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার গ্রহণের মাধ্যমে ছড়িয়ে থাকে। আসুন জেনে নিই টাইফয়েড জ্বরের লক্ষণগুলো কি কি। টাইফয়েড হলে আপনি বুঝবেন কিভাবে আপনার টাইফয়েড হয়েছে। টাইফয়েড জ্বরের একটি অন্যতম লক্ষণ হচ্ছে জ্বর, এবং এই টাইফয়েড জ্বরের একটি বিশেষ লক্ষণ হলো জ্বরটি ধীরে ধীরে বাড়তে থাকে। এটিকে আমরা বলে থাকি স্টেপ ল্যাডার প্যাটার্ন, মানে মইয়ের মতন জ্বরের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকবে। একটি টাইফয়েডের জীবাণু শরীরে প্রবেশ করার 10 থেকে 14 দিন পরে সাধারণত জ্বরের তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে। এছাড়াও জ্বরের সাথে যে লক্ষণগুলো দেখা যেতে পারে, যেমন মাথা ব্যথা, গায়ে ব্যথা, শরীর দুর্বল লাগা এবং পেটে ব্যথা, কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে। এছাড়া যদি চিকিৎসা না করা হয় সময় মতন, তখন এটি ধীরে ধীরে বিভিন্ন রকম জটিলতার রূপ নিতে পারে। যেমন এটি সাধারণত খাদ্যনালীতে অবস্ট্রাকশন করতে পারে। এছাড়া খাদ্যনালী ফুটো হয়ে যেতে পারে। তাছাড়া রোগীর কনফিউশন দেখা দিতে পারে, এমনকি রোগী মৃত্যুবরণও করতে পারে টাইফয়েড জ্বরের মাধ্যমে। টাইফয়েড জ্বর হলে আমরা সাধারণত কিভাবে নির্ণয় করে থাকি যে আমার টাইফয়েড হলো কিনা? সাধারণত আমরা যদি শুরুর দিকে আসে, তাহলে আমরা রক্ত পরীক্ষা যেমন সিবিসি এবং ব্লাড কালচার, এই দুটি পরীক্ষার মাধ্যমে টাইফয়েড জ্বরটি নির্ণয় করতে পারি। তবে সবসময় টাইফয়েড জ্বরের জীবাণু রক্তে নাও পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমরা প্রস্রাব এবং পায়খানা পরীক্ষার মাধ্যমেও টাইফয়েড রোগ নির্ণয় করতে পারি। টাইফয়েড হলে করণীয় কি? টাইফয়েড হলে সাধারণত আপনাদের কাছে যদি রোগীটা সাধারণত শুরুর দিকে এসে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা টাইফয়েড জ্বরের প্রধান চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক আমরা মুখেও দিতে পারি। এছাড়া ইঞ্জেকশনের মাধ্যমেও অ্যান্টিবায়োটিক লাগতে পারে কোনো কোনো রোগীর ক্ষেত্রে। তাছাড়া জ্বরের জন্য সাধারণত আমরা প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিয়ে থাকি। কারো কারো ক্ষেত্রে পানি শূন্যতা দেখা দেয় শরীরে, সেই ক্ষেত্রে পানি শূন্যতা রোধের জন্য আমরা স্যালাইন যে সাপোর্টিভ যে চিকিৎসা সেগুলো করে থাকি। সাধারণত সময় মতো চিকিৎসার মাধ্যমে টাইফয়েড সেরে ওঠে। এখন অনেকের প্রশ্ন থাকে, টাইফয়েড যদি কারো একবার হয়ে থাকে, তার কি পরবর্তীতে আবার টাইফয়েড হবে কিনা? সাধারণত এটা হতে পারে। কারণ হচ্ছে অনেক সময় টাইফয়েডের জীবাণু আমাদের পিত্তথলিতে সুপ্ত অবস্থায় থেকে যায়। সেই ক্ষেত্রে কারো যদি একবার টাইফয়েড হয়, তার পরবর্তীতে আবার টাইফয়েড হওয়ার সম্ভাবনা থাকে। এটিকে আমরা বলে থাকি ক্রনিক ক্যারিয়ার, বা উনি রোগটি বাহক হিসেবে কাজ করে। তার ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় তার টাইফয়েডের লক্ষণগুলো নাও থাকতে পারে, কিন্তু উনি তার পায়খানার মাধ্যমে রোগটি ছড়াতে পারেন। এ কারণেই সাধারণত দেখা যায় স্ট্রিট ফুড বা অস্বাস্থ্যকর যারা খাবার তৈরি করে থাকেন, তাদের অনেকের ক্ষেত্রে টাইফয়েডের লক্ষণ না থাকলেও তিনি যদি হাত পরিষ্কার করে না ধুয়ে খাবার তৈরি করে থাকেন, সেই ক্ষেত্রে টাইফয়েড উনি ছড়াতে পারেন। যে কোনো রোগের ক্ষেত্রে আমাদের প্রতিষেধের চাইতে প্রতিরোধটাই হচ্ছে উত্তম। টাইফয়েড প্রতিরোধে তাহলে করণীয় কি? টাইফয়েড প্রতিরোধে অবশ্যই আমাদেরকে বিশুদ্ধ পানি পান করতে হবে। খাবার পানি ভালো করে নিয়ম অনুসারে ফুটিয়ে নিতে হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার গ্রহণ বিরত থাকতে হবে, এবং বাথরুম থেকে আসার পরে এবং খাবার গ্রহণের পূর্বে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। ধন্যবাদ।